মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আপনাদের মুক্তা আপা যখন নির্বাচনে দাঁড়াইছে মনে করেননি বাংলাদেশের সব মানুষ বা চোরাঘাটের সব মানুষ সাপোর্ট করছে মনে করেননি? যারা মনে করে মুক্তা রেখাও সাপোর্ট করে না আজকের এই জনসভা তাদের জন্য। এখন নির্বাচনের বিষয় নিয়ে কিছু কথা হয় আপনারা। এখন এখানের মাঝে আমার চাচা এবং পিছনে আমাদের অনেক চাষিরা আসুন বা অনেক আখারা আসুন, আমরা অনেকে কিন্তু ছিলেন না আসলে সবাই মোটামুটি ছিলেন। শুনুন, এখন আইন রাজনীতির মাঝে ফেলে এই বয়সে আইছি আমরা। অনেকে হয় যে মুক্তা ভাই ইব্রাহিম ভাই নাটকের মঞ্চ রাজনীতির মঞ্চ এক না, আপনারা যে রাজনীতি চাইছেন আপনারা খরবান খিতা। আচ্ছা, আমার শাশুড়ের মনের মাঝে একটা কথা থাকতে পারে না যে এই ছোট বাচ্চা মেয়ে এই ফুলাতে করে রাজনীতি করতো, এরা পাস করার পরে আমরা লিগে খর্ব খিতা, এটা মন তাই না? খর্ব খিতা। শুনুন, আমি হাট মেস্তুরি কাম করতাম, আমি খাটের কাজ করতাম, খাটের। আমার রোজ আসিল 150 টাকা। মুক্তারে যখন আমি বিয়া করছিলাম, এটা অনেক লম্বা কাহিনী, বিয়ার কাহিনী তোমার লম্বা। মুক্তারে যখন আমি বিয়া করছিলাম চাচা, ডঙ্গে ডঙ্গে ফেসবুক ইউটিউবের মাঝে ভিডিও ছাড়তাম। 1 বছরের ব্যবধানে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করছি 50 লক্ষ টাকা। এই যে টাকা ইনকাম করছি, ওই যখন একটা বাচ্চা বলে আমার গাড়ির মাঝে বুয়া বলে 4 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছি, বাউন্ডারি দিয়ে বাড়ি বানাইতেছি, যে জায়গায় বাড়ি বানাইতেছি ওই জায়গাটাও আমি কিনছি ওই ফেসবুক ইউটিউবের টাকা যা। এই যে আপনারা আপনার ভিডিও দেখছেন, ওই ভিডিওর থেকে ইনকাম। এখন যে আমি 50 লাখ টাকা ইনকাম করছি, এই টাকার অধিকার আপনারা আছে না? এই টাকা তো আপনারা দেখে আপনারা দিচ্ছেন। এখন আমি আপনারা লেগে কিছু করতাম, এখন আমার সময় আছে ঋণ পরিশোধ করতাম। আপনারা যে মানুষগুলো 1 বছরে 50 লাখ টাকার মালিক বানাই দিছে, ওই মানুষগুলোর মত কাটাই করতে পারছি। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমার মনে হয় না সোনারঘাট ইতিহাসে অত বড় জনসমাবেশ কেউ করছে। এখন মহিলা ভাইস চেয়ারম্যান যিনি ওইটা জানেননি, ওই মহিলা ভাইস চেয়ারম্যানের তেমন কোনো খাস নাই রে বাবা। খালি একটা চেয়ার আর প্রতি শুক্রবারে একটা বিয়া দাবাতকে আরো 1000 টাকা জরিমানা। সমান ভাই করছিল বলে মজা মারে মজা ভাই, আমরা খালি বইতে ভাই বইতে মানে বন্ধ হবার লিগে দাঁড়াই গেছি। মহিলা ভাইস চেয়ারম্যানের কাজ আছে কিনা দেখাই দিব। আমরা তো এখন এমন একটা কারবার হয়েছে কিনা জানেননি, সকালবেলা একটা বাদ খাই গিটাই যায়, এটাও ফেসবুকে মাঝে সাথে চিল্লা ধরে দেয়। রানীগাঁওতে আইসি মনে করেননি যে খালি এই জায়গার মানুষ দেখতেছে অলরেডি সারা সোনারঘাটের মাসে খবর পাইছে মুখটা ইব্রাহিম মুখে লাগাইছে। কোন একটা আশ্বাস আপনারা দিয়া যায়, যে ছেলে যে মেয়ে একটা তৃণমূল থেকে একটা দরিদ্র ফ্যামিলির থেকে 1 বছরে 50 লাখ টাকা ইনকাম করতে পারে, এরা একবার বিশ্বাস করে একটা সুযোগ দেন। 1 বছরে যদি 50 লাখ টাকা ইনকাম করতে পারি, যদি একবার সুযোগ পাই, এই সোনারঘাটের নির্যাতিত নিপীড়িত মানুষের ইতিহাস বদলাই দেব। শুনুন, আমিও তো বড় লোক ফ্যামিলি ফুলা না, কিন্তু ওখানে আবার এর থেকে কম না। আমরা নিয়ে অনেকে অনেক ভাবে কথাবার্তা হই যে এরা টিকটক করে এরা ফেরে বুট দিতাম। আচ্ছা তো চাষি, সারা জীবন কিতা আপনারা এলাকার গরিব থাকতো নি? সারা জীবন কিতা আপনার ছেলেরা মানুষের বাড়ি গোলামি করতো নি? সারা জীবন কিতা আমার ছেলেরা ঋণ করে বিদেশ ছড়াই যাবে? আমি তো বিদেশ গেলে আমার আপনার দেখা ইনকাম হতাম না। হ্যাঁ, আমি গরু বইয়া যে টাকা ইনকাম করছি। শুনুন, চেষ্টা করলে উপায় হয়। যুবক ভাইদের উদ্দেশ্য কইব, মানুষও কইব তোমারে যে এরারে ফলো করো না, এটা করো না, বালা করো না। কোন সমাজ দেখা নাম্বারে যে সমাজে একবেলা উপহাস থাকলে
এমন এলাকাত গেছি বাবারে বাবা বেড়ান্তের সেন্টার গন্ধ লিখে জানলা গন্ধ না, কিন্তু গ্রামের ভিতরে ঢুকে দেখি ক্যান্সারে আক্রান্ত একটা মহিলা মা এক মাস ধরে জায়গার মাঝে লড়তেছে, বইরাইতেছে কইতেছে আমারে বাঁচাও বাঁচাও, কেউ এয়া দেখুন না। আর বাজারে সেন্ট মারা ঘুরুন না, আমরা এলাকা হয়েছে ওই ভিআইপি এলাকা, আমরা এলাকা টিকটকার ফেসবুকার ইউটিউবার এরা ঢুকবার লিখে দিতাম না। তাইলে আপনার গ্রামের যে মহিলাটা কষ্টের মাঝে বইরা রয়েছে ক্যান্সারে মরতেছে, ওই মহিলাটার পাশে দাঁড়াইতো খেটা। আপনারা আমার কথা বুঝতেছেন? আমার মনে হয় আমি মনে কথাইটা কষ্ট দাঁড়াইতে আমি একটা কথা আপনারা দিয়া দিতেছি, যদি আমার আল্লাহ আমার হাট মেস্তের থেকে লাখ লাখ টাকার মালিক বানাইতে পারে, আর যদি আমার বউ আর আমার কপালো সম্মান লিখে রাখে, কেউ আটকে থাকবো না, কেউ পারবে না। আমি একটা আশ্বাস আপনারা দিয়া যায়, যদি আগামী 5 তারিখ নির্বাচন আগামী 5 তারিখ নির্বাচনে মুক্তার ফাঁকা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। আমি আপনারা একটা কথা দেওয়া যায়, যারা কইছিল মহিলা ভাইস চেয়ারম্যানের মানুষে ছিল না, এমন কাজ করবো পয়সা মানুষে মনে করতে সোনারঘাট উপজেলার মাঝে মনে মুক্তই পাইছে। অনেকে কই মুক্তা ইব্রাহিমের কারণে বলে সোনারঘাটের অনেক দুর্নাম হয়, কই না? অনেক কষ্ট করুন, বুঝ দিয়া দেখুন আমদার ব্যাপারে খালো দেখার অভিযোগ নাই, আমদার ব্যাপারে জায়গা সম্পত্তি দখল করার অভিযোগ নাই, আমদার ব্যাপারে দেশকে যদি কোনো কাজের অভিযোগ নাই, কিন্তু যারাই আমদার নিয়ে সমালোচনা করুন এরার ব্যাপারে কিন্তু তার অভিযোগ। শুধু ব্যবসায়ী আমি এখানে এত পরিমাণ মানুষ হয়েছেন, আপনারা ঋণ যে কিভাবে পরিশোধ করবো এটা আমি বাসায় প্রকাশ করতে পারতাম না। নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হইব যদি কোনো অনুদান বা আর্থিকভাবে সহযোগিতা করা হয় নির্বাচন প্রচারণার কাজে। যে ভালোবাসা আপনারা দেখাইছেন, আমি এখানের মাঝে একটা কথা দিয়া যায় আপনারা, এই এলাকার মাঝে যেতগুলা ইয়াং জেনারেশন তরুণরা আছে নির্বাচনে পাশ করে কোন নেতা সর করে চাল বাদ দেয় না, নেতা কাপড় দেয়। মানুষ চায় আমরা যে নেতা বানাই ওই নেতায় যেন আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎটা একটু দেখা নেই। তারা ঠিক মতে পড়ালেখা করতেছিনি, তারা ঠিক মতে খেলাধুলা করার সুযোগ পাইতেছিনি, তারা ঠিক মতে বাজারে তো মানুষের মতো মানুষ হইয়া তারা ঘুরতেছিনি। এইটা দেখার দায়িত্ব আমরা দিই না তারে? কই বলে আমরা করে চাল দেও, আমরা বাদ দেও, আমরা হাপড় দিয়ে কথা হয়নি। আমি আপনারা একটা আশ্বাস দিয়ে যাই, প্রতি মাসে এই মুক্তা ইব্রাহিম ফেসবুক ইউটিউব থেকে মাসে 3 লাখ টাকা ইনকাম করি। যদি আল্লাহ সম্মানিত করুন, আমি কথা দিছি ওই 1 লাখ টাকা দিয়ে দিব আমার সোনারঘাটের ওই যে তো ফিচ্ছি ফুলা বানাছে ফুটবল খেলবার লিগে পাগল, ক্রিকেট খেলবার লিগে পাগল এবং দরিদ্র পড়ালেখা করার জন্য খাতা কলম কিনতে পারে না, এর লিগে 1 লাখ টাকা বরাদ্দ করে দিব আমার পক্ষ থেকে।